শুরুতেই তোমাকে একটা কথা বলি, সফলতার কোনো শর্টকাট হয় না, সফলতার কোনো স্টেপ জাম্প হয় না। এ পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসে না, কোনো সফলতাই এক সপ্তাহে আসে না, কোনো সফলতাই এক মাসে আসে না। তার পেছনে বছরের পর বছর কঠোর মেহনত লাগে, অক্লান্ত পরিশ্রম লাগে। জীবনে সফল হওয়ার জন্যে মেহনতের কোনো বিকল্প হয় না। আর এই পৃথিবীতে যদি কোনো সফলতা মেহনত ছাড়াই এসে থাকে, যদি কোনো সফলতা দ্রুত এসে থাকে, তাহলে মনে রেখো সে সফলতা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। তুমি যে কোনো এক্সাম্পল নিতে পারো, যাদেরকে তুমি পছন্দ করো, দেখবে তাদের কেউই একদিনে সফল হয়নি, তাদের সফলতার যাত্রাটা অনেক বেশি কঠিন ছিল। তাহলে কিভাবে মনে করো যে তোমার ক্ষেত্রে যাত্রাটা সহজ হবে? মনে রেখো, তোমার সফলতার যাত্রা যত বেশি কঠিন হবে, তোমার সফলতা তত বেশি দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, তত বেশি দীর্ঘস্থায়ী হবে। তুমি কতটা বিশ্বাস করো জানি না, কিন্তু সফলতা পাওয়া যতটা না কঠিন, সফলতা ধরে রাখা ঠিক ততটাই কঠিন। কিন্তু যাদের সফলতা দেরিতে আসে, যাদের সফলতা সময় নিয়ে আসে, যাদের সফলতা পেতে অনেক বেশি সময় লাগে, তাদের সফলতা ঠিক ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। হ্যাঁ, ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাই কখনো হতাশ হইও না, কখনো নিরাশ হইও না, কখনো হাল ছেড়ে দিও না। মনে রেখো, যদি তোমার আজকের দিনগুলো কঠিন হয়, তাহলে আগামী দিনগুলো অনেক বেশি সহজ হবে। আর যদি তোমার আজকের দিনগুলো সহজ হয়, তাহলে আগামী দিনগুলো তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। হ্যাঁ, অনেক বেশি কষ্ট দেবে। তাই নিরাশ হইও না, কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না। হ্যাঁ, কখনোই নিজের প্রতি বিশ্বাস হারিও না। নিজের উপর বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। আরে তুমি নিজেই যদি নিজের উপর বিশ্বাস না রাখো, তাহলে এই পৃথিবীর পরিচালক তোমার উপর কিভাবে বিশ্বাস রাখবে? তুমি কি জানো জীবনে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন? তিনটি জিনিসের প্রয়োজন। যদি এই তিনটি জিনিস তোমার মধ্যে থাকে, যদি এই তিনটি জিনিস তুমি আয়ত্ত করতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে সফল হওয়া থেকে দূরে রাখতে পারবে না, কেউ তোমার সফলতায় বাধা হতে পারবে না। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ, সফল হওয়ার জন্য নিজের উপর বিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজন। নাম্বার 2, ধৈর্য। হ্যাঁ, জীবনে ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, সফলতার পথে তোমাকে অনেকগুলি বিফলতার সাথে লড়াই করতে হবে, তোমাকে অনেকগুলো বিফলতার মুখোমুখি হতে হবে। আর এ সমস্ত কিছুর জন্য তোমার যেটার প্রয়োজন হবে, সেটা হচ্ছে ধৈর্য। তাই ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে সফলতা পাওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য ধৈর্যের ভূমিকা অপরিসীম। ধৈর্যের কোনো বিকল্প হয় না, আর হবেও না। আর হ্যাঁ, তাই জীবনে যদি বিফলতা আসে, তাহলে হতাশা হইও না। মনে রেখো, সফল ব্যক্তিদের গল্পের শেষে হয়তো সফলতা থাকে, কিন্তু তার আগে অনেকগুলো বিফলতা থাকে। আর তোমার জীবনে এটা হবে না এমনটা তো না, এমনটা তো হতে পারে না। তুমি সফল হবে অথচ বিফলতার সম্মুখীন হবে না, এমনটা তো হতে পারে না। প্রতিটা বিফলতা থেকে শিক্ষা নাও। এত হতাশা হওয়ার কিছু নেই, এত দুঃখ পাওয়ার কিছুই নেই, এত ভেঙে পড়ার কিছুই নেই। না, এটা শুধু তোমার সাথে নয়, এই পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির শুরুর অধ্যায়গুলো খুলে দেখো, তুমি বিফলতা পাবেই পাবে, তুমি বিফলতার গল্পই পাবে। হ্যাঁ, তুমি দুঃখ, কষ্ট, হতাশার গল্পই পাবে। তাই এটা নতুন কিছুই নয়, এটা ভিন্ন কিছুই নয়, এমনটাই হয়ে আসছে। তোমার সাথেও হয়তো এমনটাই হবে। হ্যাঁ, শেষটা তোমারই হবে, যদি তুমি বিশ্বাসী হও, যদি তুমি ধৈর্যশীল হও, যদি তুমি তোমার মেহনতি হও, তুমি যদি মেহনত করতে পারো।
আর নাম্বার 3, আর হ্যাঁ, সফলতার আর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মেহনত, কঠোর পরিশ্রম। মেহনতের কোনো বিকল্প হয় না, মেহনতের কোনো বিকল্প নেই, মেহনতের কোনো বিকল্প হয় না আর হবেও না। মনে রেখো, সফল হতে গেলে তোমার যুদ্ধটা তোমার সাথে, তোমার যুদ্ধটা সময়ের সাথে। মেহনত তো তোমাকে করতেই হবে, তার কারণ সফলতা পেতে গেলে মেহনতের কোনো বিকল্প হয়নি আর হবেও না, কখনোই হবে না। আমি একটা কথা প্রায়ই বলে থাকি, আজকের দিনটা হয়তো কঠিন, কালকের দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু সেদিন দূরে নয় যেদিন তোমার হবে, সেদিনটা দূরে নয় যেদিন সুখের হবে, যেদিনটা সহজ হবে। মেহনত করো, যদি জীবনে সফলতা পেতে চাও, জীবনে যদি বড় কিছু করতে চাও, জীবনে যদি কোনো স্থানে তোমাকে দেখতে চাও, জীবনে যদি কোনো বড় স্থানে তোমাকে দেখতে চাও, যদি বড় বড় ব্যক্তিদের, সফল ব্যক্তিদের তালিকায় নিজেকে রাখতে চাও, তাহলে অবশ্যই মেহনত করো। মনে রেখো, মেহনতের কোনো বিকল্প হয় না। মেহনত করো, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলিকে এভাবে হেলায় হারিয়ে দিও না। নিজের জীবনের এই সময়গুলো এভাবে অপচয় করো না। নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো এভাবে অন্যের পিছনে ব্যয় করো না। মনে রেখো, এই পৃথিবীর সময়ই তোমাকে টাকা এনে দেবে, এই সময়ই তোমাকে সম্মান এনে দেবে, এই সময়ই তোমাকে সুখ এনে দেবে, আর এই সময়েই তোমার নামকে এই পৃথিবীর সকলের কাছে পৌঁছে দেবে। আসলে সময় এমন একটা জিনিস, তুমি আমি এর সাথে যেমন ব্যবহার করব, এও আমাদের সাথে ঠিক তেমনটাই ব্যবহার করবে। যদি আমরা সময়ের সঠিক জায়গায় ব্যবহার করি, তাহলে সময়ও আমাদের সঠিক উপহার দেবে। আর যদি সময়ের অপব্যবহার করি, যদি সময়ের গুরুত্ব না দেই, তাহলে সময়ও আমাদের একদিন বুঝিয়ে দেবে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী ও উৎসাহী করে তোলে। তাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই কাছের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো আপনার আপনি ছাড়া আর কেউ নেই। তাই অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।